আমি যে মশলাগুলো দিয়ে আজকে কলিজা রান্না করব সেটা হচ্ছে সাদা গোলমরিচ, দারচিনি, এলাচি, সাদা এলাচি, কালো এলাচি, জয়ফল, জয়ত্রী এগুলা দিয়ে ব্লেন্ডার করে আমি আজকে কলিজা ভুনা। মশলাগুলো আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এইভাবে এই মশলাগুলো দিয়ে কলিজা ভুনা করলে খুব মজা হয়, খুবই মজা হয়। রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে। আর যদি এই মশলাগুলো না থাকে দারচিনি এলাচি দিয়ে রান্না করলেও খুব স্বাদ হয়। হাঁড়ি বসাই দিচ্ছি, এটার মধ্যে এখন দিয়ে দেবো তেল। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কেটে নিচ্ছি। তার মধ্যে দেবো আস্ত দারচিনি এলাচি তেজপাতা। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা রসুন জিরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেবো এটার মধ্যে হচ্ছে হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, সাদা গোলমরিচ, দারচিনি এলাচি ফাঁকি আর হচ্ছে ধনিয়া ফাঁকি। সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষানো হলে এটার মধ্যে দিয়ে দেবো পানি দিয়ে এখন আবার ভালো করে কষাই দেবো, তেল ওঠা পর্যন্ত। আমি ভালো করে মশলাটা কষাই নিচ্ছি, উপরে তেল উঠে গেছে। এখন এটার মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দেবো, ভালো করে নেড়ে দেবো। কলিজা থেকে অনেক পানি বের হয়েছে, এটার মধ্যে আমি এখন আলু দিয়ে দেবো। আমি কিন্তু পানি দিইনি, পানি ছাড়াই কষালাম। এখন দিয়ে দেবো আলু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ভালো করে কষাবো এটাও, পানি একদম লাস্টে দেব। আলু কলিজা সিদ্ধ হয়ে গেলে তারপরে ঝোল দেব। ভালো করে আমি এটা তাহলে কষাই। ভালো করে কষানো হয়ে গেছে, এখন এটার মধ্যে দিয়ে দিব ঝোল, সাথে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। এখন এটা ভালো করে রান্না হবে। রান্না হয়ে গেছে, নিয়ে যাবো টেবিলে। ধোয়ার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ধোয়া। এরকম ঝোল রাখবো একটু। আমার কলিজা রান্না শেষ, টেবিলে নিয়ে আসছি। বাচ্চারা এখন খাবে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা হয়। আমার কলিজা রান্না হয়ে গেছে, যে টেবিলে নিয়ে আসছি। এরকম মাখা মাখা ঝোল থাকবে, আমার বাচ্চারা ঝোল খেতে পছন্দ করে। আবার ইচ্ছে করলে আপনারা চাইলে আলু ছাড়া ভুনা করবেন, যে মশলা দিয়ে আমি ভুনা করলাম সেটাও মজা লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।